ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমাদের শিবখোলা সিরিজের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই সিরিজের প্রথম ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের জার্নি, রাস্তায় কিছু বার্ড ফটোগ্রাফির মুহূর্ত এবং অবশেষে শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্পে আমাদের পৌঁছানোর মুহূর্তগুলি। আপনারা যারা আমাদের আগের ভিডিওটি এখনও দেখেননি তাদের জন্য আমি আগের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং আপনি এই মুহূর্তে এই ভিডিওর ওপরের ডান দিকের লিঙ্কে ক্লিক করেও আগের ভিডিওতে পৌঁছতে পারবেন। এই ট্রিপটি ছিল আমাদের কাছে একটি আনফরগেটেবল ট্রিপ, যেখানে আমরা দুদিনের এই অফিস ছুটিকে চুটিয়ে উপভোগ করেছিলাম। এখানে এসে যেন আমরা খুঁজে পেয়েছিলাম আমাদের হারিয়ে যাওয়া শৈশবকে, একটি পাহাড়ি ঠান্ডা নদীর জলে স্নান করে। আর এই অঞ্চলে আমরা দেখেছিলাম রঙিন পাহাড়ি পাখির মেলা। আর এই রঙিন পাখিদের সন্ধানেই আমরা পার করেছিলাম পাহাড়ি একটি দুর্গম রাস্তাকে। আর দিনের শেষে এই শান্ত নির্জন নদীর ধারে এলাকাটিতে সময় কাটানোর অনুভূতিটি ঠিক কেমন হয় সেটি এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমরা এখানে এসেছি চা খেতে। এখন তো চা দিয়ে গেছে এখানে, তো আমরা চাও খাবো। আর এখানে যে গাছ আছে সেই গাছে যদি পাখিও আসে আমরা সেই পাখির ছবিও তুলবো, আর সাথে এই ভিউটাও এনজয় করব। আমাদের পাখির ছবি তোলার এতই নেশা যে আমরা যেখানে আছি সেখান থেকে বেরিয়ে এখন গাছে প্রচুর পাখি দেখতে পাচ্ছি। তো এতটাই এক্সাইটমেন্ট যে আমি জুতো খুলে ফেলেছিলাম, এবার আমি খালি পায়ে আবার পাখির ছবি তুলতে চলে এসেছি। আপনারা যদি এখানে আরও বেশি অ্যাডভেঞ্চারের আমেজ পেতে চান তাহলে কিন্তু কটেজ ছেড়ে আপনারা এই টেন্টগুলিতে থাকতে পারবেন। হাতের কাছে যদি এরকম প্রাকৃতিক স্বচ্ছ জলের স্রোত থাকে তাহলে কেই বা হোমস্টের জল অপচয় করবে। তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটাতেই আমরা এখন স্নান করতে যাচ্ছি। তো জল বেশি নেই এখন, কিন্তু জল প্রচণ্ড ঠান্ডা। বুঝতে পারছি ভয়ঙ্কর ঠান্ডা লাগবে, আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগবে। আমি তো ওরে বাবা ভীষণ ঠান্ডা। আমি জলে শুধু পা দিয়েছি আর আমার মনে হচ্ছে যে গোটা গায়ে কাঁটা দিয়ে উঠলো। হাড় কাঁপানো ঠান্ডা কি জিনিস সেটা এই জলে নেমে আমরা হাড়ে হাড়ে বুঝতে পারছিলাম। তাও এই জল থেকে উঠতে আমাদের মনই চাইছিল না। তো আমাদের স্নান পর্ব শেষ, এখন আমরা লাঞ্চ করে নেব। তো এই হলো থাকার জায়গা, আর এখান থেকে বেরিয়েই এটা হচ্ছে আমাদের ডাইনিং হল। এই হোমস্টেতে হাইজিন খুব ভালো করে মেনটেন করা হয়, তার সাথেই এখানকার রান্নাবান্না একদম ঘরোয়া স্টাইলের এবং খুবই সুস্বাদু। আজকে আমাদের মেনুতে আছে ডাল, ভাত, এই ফুলকপির তরকারি, পাঁপড় ভাজা, স্যালাড আর সাথে ডিমের ঝোল। তো মধ্যাহ্নভোজ শেষ করে আমরা এখন যাচ্ছি পাখিদের খোঁজে। এই যে রাস্তাটি,
এই রাস্তাটি উঠে গেছে ঠিক এই পাহাড়ের মাথায়। সেখান থেকে এই রাস্তাটি দুটি ভাগে ভাগ হয়ে যায়। একটি ভাগ যায় একটা গ্রামের দিকে, আর একটি ভাগ চলে যায় জঙ্গলে। তো অবশ্যই আমরা জঙ্গলের দিকেই যাব। প্রায় 10 মিনিট ধরে পাহাড়ি চড়াই রাস্তা হাঁটার পরেও আমরা কিন্তু আমাদের গন্তব্য খুঁজে পাচ্ছিলাম না। একরকমভাবে আমরা খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। এই ভিডিওটা আমি করছি যে এটা বোঝানোর জন্য যে আমরা কতটা উপরে এসছি। ওই যে পেছনে লাল যে ছাদগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে কটেজের ছাদ, আর এই যে কাকু চলছে আর ওই হচ্ছে কটেজের ছাদ। এই জঙ্গলের রাস্তাটা আমরা এই কারণেই ধরেছি যাতে আমরা এতটা শর্টকাটে এখানে খুব তাড়াতাড়ি আসতে পারি, আর যাতে আমাদেরকে অতটা ঘুরে না আসতে হয়। এই জন্য আমরা এই জঙ্গলের ভেতর দিয়ে এই জায়গাটাতে এসেছি। ঘন চা বাগান আর জঙ্গলের মাঝখানে এই পাহাড়ি রাস্তাটি যে কি সুন্দর সেটা আমি হয়তো বলে বর্ণনা করতে পারবো না। এই জায়গাটি এতটাই নির্জন আর এতটাই শান্ত যে আমাদের পায়ের আওয়াজ আর বহু দূরে থাকা নদীর শব্দই শুধু আমরা এখানে শুনতে পারছিলাম। নিচের যে রাস্তাটি, সেই রাস্তাটির থেকে 20 মিটার উপরে এসে আমি এখানে একটা রাস্তা দেখতে পাচ্ছি সামনে, মানে মেন রোড আর কি। তো এখন তো আমরা জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি। এই জঙ্গলের রাস্তাটাই সম্ভবত মেন রোডে কানেক্ট করে। তো দেখি এখানে কি আছে। পাখির খোঁজে বেরিয়ে কি কি সব দেখতে হচ্ছে, কি কি করতে হচ্ছে। ঠিক আছে, সাবধানে আয়, সাবধানে আয়। বাহ, আমরা তো এটা একটা রাস্তায় চলে এসেছি। স্থানীয় লোকেদের মুখে শুনেছিলাম এখানে একটি বার্ড ওয়াচিং স্পট আছে, তো আমরা এখন তার উদ্দেশ্যেই যাচ্ছি। তো আমরা এই দিকটা বিশেষ কিছু পেলাম না। তো আমরা এখন যাচ্ছি এই পেছনের পাহাড়টার উপরে। তো ওখান থেকে অনেকটা বড়, মানে অনেক একটা বড় ভ্যালি দেখতে পাবো আমরা ওখানে। তো সম্ভবত ওখানে যদি কিছু পাই। সবাই বলে সাদা পেঁচা নাকি লক্ষ্মী হয়, কিন্তু আমি এসব ডিসক্রিমিনেশনে একদম বিশ্বাস করি না। আমি ঠিক ওই জায়গাটাতে বসেছিলাম। তো বসে থাকতে থাকতে ঠিক বাইনোকুলারে চোখ রাখতেই আমি দেখতে পেলাম একটা গাছের ডালে স্পটেড আউলেট বসে আছে। তো ওটা দেখা মাত্রই, কারণ আমি তো ওখানে হতাশ হয়ে বসেছিলাম যেহেতু আজকে কোনো পাখির ছবি পাইনি, ওটা দেখা মাত্রই আমি ক্যামেরা নিয়ে ছুটলাম। যেই না আমি ছুটতে যাব, আমার কাছে ক্লায়েন্টের ফোন আসে। আর যেই ক্লায়েন্টের ফোন আসলো, আমার একটা অনেক বড় অর্ডার কনফার্ম হলো। তো যেটা সবাই বলে যে সাদা পেঁচা লক্ষ্মী হয়, কালো পেঁচা লক্ষ্মী হয় না, তো আমার কাছে এই পেঁচাটাই অনেক লক্ষ্মী, কারণ ওর জন্য আমার একটা খুব ভালো অর্ডার কনফার্ম হলো। স্পটেড আউলেটটি দেখার পর থেকেই এখানে যেন আরও পাখিদের আনাগোনা শুরু হলো, আর আমরা একে একে সেই পাখিদেরই মুহূর্তগুলি ছবি তুলছিলাম।
হ্যাঁ, তো প্রথমে আমরা তো এখানে এসে খুব হতাশ হয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম যে কিছুরই ছবি তুলতে পারবো না, কিন্তু আমাদের শুরু হলো সেই স্পটেড আউটলেট দেখে, যেটা আপনাদেরকে বললাম। সেই স্পটেড আউটলেটটা সত্যি লক্ষ্মী, এবং ওকে দেখার পর থেকেই একের পর এক আমরা বার্ড এখানে দেখতে পেলাম। তো আমরা যেটা যেটা দেখলাম সেটা হচ্ছে স্পটেড আউটলেট তো দেখলামই, তার সাথে দেখলাম গ্রেট বারবেট, তারপরে আমরা দেখলাম টর্কুইশ ফ্লাই ক্যাচার, টর্কুইশ ফ্লাই ক্যাচারের পরে আমরা দেখলাম গ্রে হেডেড উডপিকার। তো সত্যি এক কথাতে মানে পড়ন্ত বিকেলেও যে এত স্পিসিস আমরা পাবো এখানে, সেটা আমরা আশা করিনি। তো যা পেয়েছি সেটাই অনেক। নেবে না? হ্যাঁ নিয়ে নিয়েছি। না না, ওটা এ করতে হবে তো, ভিডিও নিয়ে আরেকবার লাগো, আরেকবার লাগো। আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। সূর্যের আলোটাকে একদম শেষ পর্যন্ত ইউটিলাইজ করে আমরা তো ফিরে আসলাম এই অ্যাডভেঞ্চার ক্যাম্পে, অর্থাৎ আমাদের হোমস্টেতে। তো এখন আমরা এখানে বসে আছি। এবার রাতের অন্ধকারে এখানে বসে থাকতে বেশ ভালোই লাগে, কারণ ঠিক এই ফেন্সিংয়ের পেছনেই হচ্ছে নদী, আর এই অন্ধকারে বসে থাকতে এখানে বেশ ভালোই লাগবে আপনাদের। এখানে আপনারা চা পকোড়া খেয়ে এই বিষয়টাকে আপনারা এনজয় করতে পারবেন। এই কটেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কটেজেই আমরা রয়েছি, এবং এখানে টোটাল 4টা কটেজ আছে, এবং 4টা কটেজের পরে এই ডাইনিং হল, তারপরে এখানে আরেকটা কটেজ। মেঘের গর্জনটা শুনতে পারলেন? এই হারে মেঘ ডাকছে এখানে। তো মানে সত্যি ভাবাই যায় না, সমতলে যাই টেম্পারেচার থাকুক না কেন, আপনারা যখন এই জায়গাটাতে আসবেন, এখন হচ্ছে আজকের তারিখ হচ্ছে মার্চের 1 তারিখ, মানে আমরা ঠিক ফেব্রুয়ারি শেষ হয়েছে, মার্চ শুরু, আমরা সেই সময় এখানে এসছি। তো সমতলে টেম্পারেচার যাই থাকুক না কেন, এখানে কিন্তু দিনের বেলাতে একটু গরম থাকলেও রাত্রিবেলার দিকে কিন্তু বেশ ঠান্ডা পড়ে। তো এখন যেমন আমাকে দেখছেন, আমি এখন এর উপরে হাফ জ্যাকেট পরে রয়েছি, কিন্তু তাও বেশ ঠান্ডা লাগছে। তো আমরা এখন ডিনার হলে চলে এসেছি, মানে ডাইনিং হলে। আমাদের এখন নৈশভোজের আয়োজন চলছে। দুটো দুটো করে আগে নাও। হ্যাঁ, মেনুতে আছে রুটি, চিকেন কষা আর আলু ভাজা, আর সাথে স্যালাড। স্যালাড দেবে। তো আজকে সারাদিনের অ্যাক্টিভিটি সেরে, ডিনারটাও সেরে, আমরা এখন একটু পায়চালি করতে বেরিয়েছি। তো এই আমাদের কটেজ, এই কটেজ থেকে এখানে এই নদীর ধারে আমি এখন এসছি। শুধু এই নদীর এই কলরব আমি আমার এই স্ট্রেসফুল জীবনে এই নদীর কলরবটাকে আমি শুনে যাতে একটু শান্তি পাই, সেজন্য আমি এখানে এসছি। এখন চারিদিকে অন্ধকার,
যদিও কিছু বোঝা যাচ্ছে না, তবুও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সকালে যখন এসছিলাম তখন বেশ ভালোই লাগছিল, কিন্তু রাতটা যতই বাড়ছে, যতই ঘড়ির কাঁটা এগিয়ে চলছে, ততই যেন মনে একটা বিষণ্ণতার সুর বাজছে। খুব দুঃখ লাগছে যে আমাদেরকে খুব তাড়াতাড়ি এই জায়গাটা ছেড়ে চলে যেতে হবে। তো যাই হোক, আমরা এরকম নতুন নতুন জায়গা ঘুরি, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করি, এবং নতুন নতুন যে অভিজ্ঞতাগুলো আমাদের হয়, এই অভিজ্ঞতাগুলোই আমাদের একটা নতুন অনুপ্রেরণা। আর এই অনুপ্রেরণাই সাহায্য করে আমাকে নতুনভাবে বাঁচতে আর নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে। তো আপনারা সঙ্গে থাকুন, যেহেতু আমার এটা নতুন ইউটিউব চ্যানেল, আপনাদের সাহায্যের খুব প্রয়োজন। ভিডিওটি দেখবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন নিজের বন্ধুদের সাথে, এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আরও এরকম কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি। এখানেই কিন্তু শেষ নয় বন্ধুরা, এই সিরিজের তৃতীয় পর্বও আসছে, তাই আপনারা অপেক্ষা করুন তৃতীয় পর্বের জন্য।